তো পেশার দিশা এই চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী আপনারা যারা রয়েছেন আপনাকে আবার একবার স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট অনলাইন প্রসেসে কীভাবে সরাসরি আবেদন করতে হয় আমি লাইভ দেখানোর চেষ্টা করি। তো আজকেও একটি প্রতিবেদন নিয়ে এসেছি যেখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে স্টাফ সিলেকশন কমিশনের স্টেনোগ্রাফার পদে প্রচুর সংখ্যক 2000-এরও উপর শূন্যপদ রয়েছে। এই নিয়ে আজকের প্রতিবেদন আমি একটু আলোচনা করব। তো স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি রয়েছি, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশান সেটা ডাউনলোড করে আপনারা দেখবেন, সেই সমস্তগুলো আপনাদের সুবিধা হবে, সেই জন্য লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আগে প্রতিবেদনটা একটু বলে নিই, তারপরে কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং নোটিফিকেশানটা কীভাবে ডাউনলোড করতে হবে আমি কিন্তু পরে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই বলা হচ্ছে যে পদের নাম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। 2006টি শূন্যপদ রয়েছে এখানে। তো বেতন সীমা বিজ্ঞপ্তিতেই বলে দেওয়া আছে, সেটা যে নোটিফিকেশান সেখান থেকে দেখে নেওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা বলছে স্টাফ সিলেকশন কমিশনের স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য ভারতীয় শিক্ষা পড়ুয়াদের যে কোনো সরকারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এবং আরও কিছু এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের কথা বলা আছে, কোন কোন বোর্ড থেকে পাস করলে সেগুলো গ্রাহ্য হবে সেগুলো ওখানে লেখা আছে। আমি নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখিয়ে দেবো। বয়স সীমা বলা হচ্ছে যে 1/8/2024 তারিখ অনুসারে 18 বছর থেকে 40 বছর বয়স হতে হবে। আর SC STদের জন্য নিয়ম অনুসারে যেটা সরকারি ছাড় থাকে সেটা কিন্তু থাকবে। এবার আবেদন কিভাবে করবেন বলা হচ্ছে যে অনলাইনে, সম্পূর্ণরূপে অনলাইনে আবেদন করা যাবে। এই যে স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে অনলাইনের লিঙ্ক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো আবেদন মূল্য যেটা আছে সেগুলো অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। আর 26শে জুলাই থেকে শুরু হয়েছে, 17 আগস্ট পর্যন্ত চলবে। পরীক্ষা একটা অনলাইন পরীক্ষা হবে, সেই পরীক্ষার ভিত্তিতে স্টেনোগ্রাফির দক্ষতা, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল টেস্ট এগুলোর মাধ্যমে চাকরির পদে নিয়োগ করা হবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রয়েছে। একটু নিচের দিকে আমরা যাব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশান দিয়ে দিয়েছে, নোটিস অফ স্টেনোগ্রাফার গ্রেড C and D এক্সামিনেশন 2024। ডান দিকে PDF লিঙ্ক করা যে অপশন সেটা রয়েছে, তো আমার ডাউনলোড করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা মূলত অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশান সেটা ডাউনলোড করা হয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড C and D এক্সামিনেশন 2024। এখানে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 26/7/2024 থেকে 17/8/2024 পর্যন্ত চলবে। এবং এখানে টাইম পিরিয়ড কিছু কিছু বলা আছে, পুরো শিডিউলটা দেওয়া আছে, অনলাইন পে কত দিন পর্যন্ত করা যাবে সমস্ত কিছু এখানে রয়েছে। এবং শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশন অক্টোবর-নভেম্বর 2024 এরকম একটা বলা হয়েছে, টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। এবার নিচের দিকে আমরা নেমে গিয়ে পুরো এই যে ভ্যাকেন্সি, যেমন এখানে রয়েছে ভ্যাকেন্সি, অ্যাপ্রক্স ভ্যাকেন্সি 2006টি রয়েছে, এটা বলা হচ্ছে। রিজার্ভেশন SC STদের জন্য যেটা বলা হলো সেটা রয়েছে। একটু নিচের দিকে নেমে গেলে আমরা এখানে ন্যাশনালিটি এগুলো সব রয়েছে। এজ লিমিট এখানে বলা আছে, যে কথাটা বলছিলাম, এজ লিমিট যে 1/8/2024 তারিখ অনুসারে কত হতে হবে। তো আপনারা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা এইটা ডাউনলোড করার পর, অর্থাৎ এই যে অফিসিয়াল নোটিফিকেশান এটা ডাউনলোড করার পর ভালোভাবে পড়ে নেবেন, দেখে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে আসবেন। তো অ্যাপ্লাই প্রসেসটা আমি আবার ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে আবার ফিরে এসেছি, যেখানে একটু নিচের দিকে যদি আমরা যাই, এখানে অ্যাপ্লাই করার লিঙ্ক রয়েছে, সরাসরি অ্যাপ্লাই আমরা ক্লিক করব। এখানে দুটো অপশন খুলে গেছে, স্টেনোগ্রাফার গ্রেড C and D এক্সামিনেশন 2024, ডান দিকে অ্যাপ্লাইয়ের বাটন আছে। যদি ক্লিক করি তাহলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফিল আপ করার একটা পেজ খুলে যাবে। এই যে খুলে গেছে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন পেজ। যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে করতে হবে না, কিন্তু নিউ টাইম যারা করবে তাদেরকে অবশ্যই নিচে যে রেজিস্টার নাও এই বাটনে গিয়ে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন বাটনে গেলাম, সেখানে আপনারা দেখতে পাচ্ছি, এই দেখুন ফর্মটা কিন্তু খুলে গেছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম একদম খুলে গেছে। এখানে কতগুলো ধাপ রয়েছে, পরপর ধাপ ওয়াইজ কিন্তু করতে হবে। কন্টিনিউসে গেলাম, দেখুন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন বাঁ দিকে কতগুলো ধাপ রয়েছে, এর পরপর স্টেজগুলো গেলে কিন্তু এই ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে পার্সোনাল ডিটেলসগুলো আছে, আপনারা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যে সমস্ত প্রার্থী আপনারা রয়েছেন পরপর এগুলোকে ফিল আপ করে যাবেন। প্রথমে আধার কার্ড নাম্বার চাইছে, ভেরিফাই আধার নাম্বারটা অনলাইনে ভেরিফাই হয়ে যাবে। টাইপ অফ আইডেন্টিটি কার্ড, এই যে অপশানগুলো রয়েছে পরপর আপনারা ফিল আপ করে যাবেন এবং পরপর এগিয়ে যাবেন। যাই হোক, পেশার দিশা এই চ্যানেলে আমি শুধুমাত্র দিশাটা দেখিয়ে যাব, কাজটা আপনাদেরকেই করে নিতে হবে। তো উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আপনারা প্রার্থী যারা রয়েছেন আপনাদের জন্য শুভকামনা থাকলেও আপনারা এইভাবে অ্যাপ্লাই করে পরপর স্টেপ ওয়াইজ আপনারা এগিয়ে যান। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম ধরনের লাইভ আপডেট পাওয়ার জন্য। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।